ঠিক আছে, মানে প্রফিট এন্ড লস এই চ্যাপ্টারের ফার্স্ট থিওরি বলবো, তারপর সামসে যাব। ঠিক আছে, আচ্ছা তুমি এমনি এটা চ্যাপ্টারটার নাম হচ্ছে তোমার প্রফিট এন্ড লস। ঠিক আছে, প্রফিট এন্ড লস, এটাকে এল করে এরকম করা হবে, মানে বাংলাতে বলা হচ্ছে লাভ ও ক্ষতি। তো আচ্ছা, ক্রয় মূল্য বলতে কি বোঝো? মানে কোনো দ্রব্যকে তুমি যখন কিনছো বা দোকানদার যেই মূল্যতে বিক্রি করছে, তাহলে ক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে কোনো দ্রব্যকে ক্রয় করা হয়। লিখে দেবো স্টেটমেন্টটা? ক্রয় মূল্য হচ্ছে তোমার ক্রয় মূল্য হবে তোমার যে মূল্যতে কোনো দ্রব্যকে ক্রয় করা হয়, কোনো দ্রব্যকে ক্রয় করা হয় মানে যেইটাতে কিনছো, ঠিক আছে, তাকে কি বলে? ক্রয় মূল্য। ঠিক আছে, এটা জানালো ক্রয় মূল্য, যে মূল্যে কোনো দ্রব্যকে ক্রয় করা হয়, হ্যাঁ সেটা হচ্ছে ক্রয় মূল্য। যেমন ধরো কোনো দ্রব্য তুমি 50 টাকায় কিনেছো, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 150 টাকা। তার মানে ধরো এই একটা তোমার বক্স দিয়েছে, বলছে এর রুপিস এরকম লেখা রয়েছে 50 রুপিস, তাহলে তুমি এটাকে কিনলে 50 রুপিসে কিনেছো, তার মানে এর ক্রয় মূল্য কত দাঁড়ালো? 50। তাহলে ক্রয় মূল্য কাদের আসছে? ক্রেতা না বিক্রেতার? হ্যাঁ ক্রেতা। আর তাহলে বিক্রয় মূল্য কি হবে? যে মূল্যে কোনো দ্রব্যকে বিক্রয় করা হয়। হ্যাঁ, মানে ধরো তুমি এই জিনিসটা 50 টাকায় কিনেছো, তুমি এই জিনিসটাকেই বিক্রয় করছো ধরো 100 টাকায় বিক্রয় করছো। ঠিক আছে, তুমি কিনলে কত টাকায়? ক্রয় মূল্য হচ্ছে তোমার 50 টাকা, তুমি কিনেছো এত টাকায়, তুমি বিক্রি করছো 100 টাকায়, তার মানে আমি এখানে বিক্রয় মূল্য কি দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে যে মূল্যে কোনো দ্রব্যকে বিক্রয় করা হয়, যে মূল্যে কোনো দ্রব্যকে বিক্রয় করা হয়, তাকে বিক্রয় মূল্য বলে। তার মানে ধরো বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে এইটা গেল কি তোমার বিক্রয় মূল্য। তাহলে লাভ কত হবে? হ্যাঁ, কারণ বিক্রয় তুমি কিনেছো এত টাকা, বিক্রি করছো এত টাকায়, তাহলে লাভ কত হচ্ছে? লাভ ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য, এটাই এই ফর্মুলাটা, হ্যাঁ এইটাই মনে রাখতে হবে, মাইনাস ক্রয় মূল্য। এটা একটা ফর্মুলা, এটা তোমার খাতাতে লিখে রাখো বা তোমার বইয়েতেও আছে। বিক্রয় মূল্য ক্রয় মূল্য, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য, হ্যাঁ মাইনাস ক্রয় মূল্য। আচ্ছা উৎপাদন মূল্য কি হবে? উৎপাদন বলতে কি বোঝো? মানে ধরো কোনো জিনিস, ধরো তোমার বাড়িতে কোনো জিনিস তৈরি হচ্ছে, সেটা তৈরি করতে ধরো 50 টাকা খরচ হলো, ঠিক আছে, তার মানে তুমি 50 টাকা খরচ করলেই তবেই তুমি ওই জিনিসটা তৈরি করতে পারছো, তাহলে উৎপাদন মূল্য কত হলো? হুম 50, কারণ ওই কোনো জিনিসকে উৎপাদন করতে যে খরচ হয় তাকেই বলা হয় উৎপাদক বা উৎপাদন মূল্য। এই টার্ম গুলো মনে রাখতে হবে, নালে লাভ ক্ষতি করতে পারবে না।
ধরো তোমাদের স্কুলে ডাইরেক্ট একবারে ক্রয় মূল্য বিক্রয় মূল্য শুরু করে দেবে, কিন্তু যেহেতু তুমি আমার এখানে পড়ছো, মানে ইওর কেমিস্ট্রি ল্যাবেতে পড়ছো, প্রপার থিওরিটা আগে জানবে। সামস করাটা বড় কথা না। আমি যদি ধরো তোমাকে আমি দুটো চ্যাপ্টার বলেছি, মূলদ সংখ্যা সম্বন্ধে আইডিয়া ক্লিয়ার, অমূলদ সংখ্যাকে কিভাবে সরল লেখাতে বা লেখাচিত্রতে লিখবে ওইটা ক্লিয়ার, সূচক পড়েছো, সূচকের সবকটা অঙ্ক ক্লিয়ার, ফর্মুলা ক্লিয়ার। এবার তোমাকে যদি ওখান থেকে তুমি যদি বাড়িতে একবার ওই সূচকের চ্যাপ্টারটার টোটালটা আমাকে হোমওয়ার্ক তোমাকে পাঠাতে বলেছি, তুমি পাঠাওনি কিন্তু না এখন। হ্যাঁ মানে তুমি একদম টোটাল দুইয়ের এক্সারসাইজটা টোটালটা পাঠাবে করে, এবং না দেখে, বুঝেছো যেটা সেই দেখে, ঠিক আছে? তাতেও যদি তোমার প্রবলেম হয় যে অঙ্ক হচ্ছে না, তো আমাকে তুরন্ত ফোন করো, আমি সঙ্গে সঙ্গে উত্তর বলে দেবো। ধরো তুমি সন্ধ্যেবেলা বা রাত্রির দিকে পড়ছো, তোমার হচ্ছে কি বলে পড়তে গিয়ে আটকালো, তো আমাকে সঙ্গে সঙ্গে ফোন করো, আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। কারণ সন্ধ্যের দিন ম্যাক্সিমাম টাইমেই আমি ক্লাসে থাকি, আমি বাইরে থাকি না, ঠিক আছে? তো যে কোনো টাইমে তুমি কোশ্চেন করলে আমি সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেবো। সেই জন্য সবার আগে থিওরিটা জানতে হবে। যদি ম্যাথসের থিওরি যদি ক্লিয়ার থাকে, মানে সূচক জিনিসটা কি, এতে কি কি ফর্মুলা আছে, ওইটা তোমাকে আগে ক্লিয়ার করে দিয়েছি। আর এই যে লাভ ক্ষতি যেটা আসছে, প্রফিট এন্ড লস, এই থিওরিটাকে ক্লিয়ার হবে, তারপর সামসে যাও, মানে যেই টার্মগুলো তোমার অল টাইম লাগবে, ঠিক আছে? তাহলে উৎপাদন মূল্য কি হলো? কোন দ্রব্য উৎপাদন করতে যে খরচ হচ্ছে, কোন দ্রব্য, হ্যাঁ উৎপাদন মূল্য বলবো, মানে কোন দ্রব্য উৎপাদন করতে যে খরচ হয়, যে খরচ হয়, হ্যাঁ যে খরচ হয় তাকে ওকে। তাহলে মানে ধরো কোনো জিনিস, ধরো একটা মানে পুস্তক মানে বই তৈরি করতে খরচ হচ্ছে 50 টাকা, যেই পাবলিশার খরচ করছে মানে ওই টাকাটা খরচ করছে, ধরো সে ওই 50 টাকা মানে 250 টাকা খরচ করেছে, সে 250 টাকা খরচের পরে সে প্রাইস রেখেছে 350 টাকা, ঠিক আছে? মানে ওই যে 350 টাকাটা, তাহলে ওইটা কি মূল্য হবে? ওইটার বিক্রয় মূল্য, মানে যে মানে ওইটা বিক্রয় মূল্য, ওইটাকে বলা হচ্ছে ধার্য মূল্য। মানে হ্যাঁ, কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে বলে দ্রব্যের ওপরে বা গায়ে লেখা রাখা থাকে, একটা দাম লেখা থাকে না, তাহলে ওইটা ধার্য মূল্য। মানে 250 টাকা খরচ করেছে, পাবলিশার কি করলো, সেটাকে 350 টাকা লিখে দিল, তাহলে 350টা হচ্ছে ধার্য মূল্য। এবার ওর ওপর ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, দিয়ে ধরো 10% বা 20% ডিসকাউন্ট দিয়ে তোমাকে বইটা বিক্রি করছে, তাই তো? তখন যেই দামটা মানে ডিসকাউন্ট দিয়ে যেটা বিক্রি হচ্ছে, সেইটা হয়ে গেল বিক্রয় মূল্য। মানে এই হুম, ক্ষতি কেন হচ্ছে কেন, মানে ক্ষতি তো এখানে হচ্ছে না, তার খরচ পড়েছে 250 টাকা, সে দামটাকে লিখে দিচ্ছে। আগে আগে আমি এখানে ধার্য মূল্য কাকে বলে সেটা দেখো, ধার্য ধার্য মূল্য, ধার্য মূল্য মানে হচ্ছে তোমার কোনো দ্রব্যকে
কোনো দ্রব্য যে দামে বিক্রয় করা হবে বলে, যে দামে লেখা থাকে, হ্যাঁ, বলা হয় ধার্য মূল্য। বিক্রয় করা হবে বলে দ্রব্যের গায়ে বা স্ট্যাম্প বা কোনো কিছু গায়ে বা উপরে লেখা থাকে, উপরে লেখা থাকে, তাকে ধার্য মূল্য বলে। বোঝা গেল? তাহলে ধরো এই একটা প্যাকেট, যার কিছু, ধরো এটা একটা কোনো বই, এইটার যে তৈরি করেছে তার খরচ পড়ছে, মানে যেটা উৎপাদন মূল্য, 250 টাকা খরচ পড়লো। উৎপাদন মূল্য হচ্ছে তোমার 250। ঠিক আছে, এটা হচ্ছে, দেখবে কোনো জিনিসের উপর লেখা থাকে ম্যানুফ্যাকচারিং কস্ট, লেখা থাকে তো, হ্যাঁ, এমআরপিটা হচ্ছে ওইটা ধার্য মূল্য, আর একটা লেখা থাকে ম্যানুফ্যাকচারিং কস্ট, সেটা সব মালের মধ্যে লেখা থাকে না বা সব জিনিসের মধ্যে লেখা থাকে না। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট হচ্ছে তোমার 250। এবার বইটাতে এমআরপি দিয়ে এরকম লেখা রয়েছে, সেইটা দিয়ে লেখা রয়েছে তোমার 350 রুপিসে। তার মানে তার এইটা হচ্ছে তোমার ধার্য মূল্য আর এটা উৎপাদন মূল্য। এর উপরে তুমি 30% ডিসকাউন্ট দিচ্ছ, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করছো, তখন সেইটা হয়ে যাচ্ছে বিক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে এখানে আমার এলো, এই ফর্মুলাটা থেকে এলো লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ধরো লাভ বলে দেওয়া আছে, ক্রয় মূল্য বলে দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্য কি হবে? লাভ বলে দেওয়া আছে, ক্রয় মূল্য বলে দেওয়া আছে, তাহলে লাভ কত হবে, বিক্রয় মূল্য কত হবে? কেন আমাকে বিক্রয় মূল্য তো ক্যালকুলেট করবে, তাহলে ক্রয় মূল্যটা এইদিকে চলে যাবে, লাভ প্লাস ক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে একটা কোশ্চেন অঙ্ক করতে দিই। হুম, তাহলে বিক্রয় মূল্য ক্যালকুলেট করলে, হুম, হ্যাঁ, তার মানে লাভ ইকুয়ালস টু হচ্ছে তোমার বিক্রয় মূল্য। হ্যাঁ, যখনই অঙ্ক করবে ফর্মুলা গুলো লিখবে, এই ফর্মুলা লিখতে লিখতেই ফর্মুলাটা মনে থাকবে। এবার যদি ফর্মুলা না লেখো, পরবর্তীকালে ফর্মুলা ভুলে যাবে। তাহলে এটা দাঁড়ালো, তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? বিক্রয় মূল্য মাইনাস লাভ মূল্য, বিক্রয় মূল্য মাইনাস লাভ, মাইনাস লাভ, তাই তো, কারণ এটা এখানে মাইনাস আছে, তাহলে ক্রয় মূল্য এইদিকে গেলে প্লাস হবে, লাভটা এইদিকে গেলে তবে মাইনাস হবে। বোঝা গেল? তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে? লাভ মাইনাসটা এইদিকে এলে প্লাস হয়ে যাবে না, লাভ প্লাস ক্রয় মূল্য। তো এই তিনটে ফর্মুলা মনে থাকবে তো? হ্যাঁ, তো লিখে নাও।
আচ্ছা বলছে যে কোনো কলমকে, একটি কলম তোমাকে বলছে যে তুমি 25 টাকায় কিনেছো, 25 টাকায় কিনেছো, 25 টাকায় কিনে 30 টাকায় বিক্রি করে দেবে, 30 টাকায়, হ্যাঁ, তাহলে লাভ কত হবে? 5 টাকা। কিভাবে হলো? করা হলে লাভ কত হবে? লাভ কত হবে? তার মানে ফর্মুলাটা লিখবে, লাভ ইকুয়ালস টু বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে তোমার এখানে কত? 30, আর ক্রয় মূল্য হচ্ছে তোমার 25, তাহলে হচ্ছে 5 টাকা। 5 টাকা তোমার লাভ হলো, বোঝা গেল? আচ্ছা ক্ষতি কখন হবে? হুম 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 হ্যাঁ, তার মানে মানে বক্তব্যটা দাঁড়াচ্ছে বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে, তাই তো? তার মানে ক্ষতি ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ক্ষতি ইকুয়ালস টু হচ্ছে তো কোনো জিনিস দ্রব্যকে, কোনো একটি দ্রব্যকে কম দামে বিক্রি করেছে, হ্যাঁ, কোনো একটি দ্রব্য বেশি দামে কিনে বেশি দামে কিনে কম দামে বিক্রি করা হলে তাহলে তখন কি হয়ে যাবে? ক্ষতি হবে। বিক্রি করলে, বিক্রি করলে দ্রব্যটি ক্ষতি হয়েছে বলে, দ্রব্যটি বিক্রি করে ক্ষতি হয়েছে, দ্রব্যটি বিক্রয় করে ক্ষতি হয়েছে বলে বলা হয়। তাই তো? তাহলে এটা হচ্ছে ক্ষতি, মানে ক্ষতি ইকুয়াল টু কি দাঁড়ালো? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, বোঝা গেল? ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে পারবে। তাহলে এখান থেকে ক্ষতি দিয়ে যদি ক্রয় মূল্য ক্যালকুলেট করতে বলে, তাহলে ক্রয় মূল্য ইকুয়ালস টু কি দাঁড়াবে? ক্ষতি প্লাস বিক্রয় মূল্য, ক্ষতি প্লাস বিক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি দাঁড়াবে? বিক্রয় মূল্য ইকুয়ালস টু ক্রয় মূল্য মাইনাস ক্ষতি। বিক্রয় মূল্য এখানে মাইনাস আছে তো, তাহলে এটাকে এইদিকে এলে তো হবে প্লাস হবে, তাহলে ক্ষতিটাকে ওইদিকে যেতে হবে। তাহলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস ক্ষতি, তখন সেটা বিক্রয় মূল্য। তাহলে এই তিনটে ফর্মুলা মনে রাখতে হবে, দেখো। হুম
হয়ে গেছে তো? এবার দেখো, তাহলে এটা গেল। এবার বলছি লাভের হার কি করে ক্যালকুলেট করবে, মানে শতকরা হার। লাভের হার আগে ডেফিনেশনটা লিখো, ওকে? লাভের হার, লাভের হার কাকে বলে? মানে লাভের হার আসবে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। মানে যে দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা যত লাভ হয় তার হিসেবকেই লাভের শতকরা বলে। মানে লাভের হার ইকুয়ালস টু হবে লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100। ক্রয় মূল্য ইনটু 100%। মানে কথাটা দাঁড়াচ্ছে যে একটি দ্রব্য, আমি এখানে লিখে দিচ্ছি, দাও, একটি দ্রব্য বিক্রি করে লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা যত লাভ হবে, শতকরা যত লাভ হবে তার হিসেবকেই লাভের শতকরা হার বলা হয়। লাভের শতকরা হার বলে। বোঝা গেল? বলে, তার মানে আমি ফর্মুলাটা কোনটা মনে রাখবো? এইটা, লাভের হার ইকুয়ালস টু লাভ বাই ক্রয় মূল্য ইনটু 100%। আর ক্ষতির হার কি হবে? ক্ষতি বাই ক্রয় মূল্য। হ্যাঁ, তাহলে ক্ষতির হার ইকুয়ালস টু হবে ক্ষতি বাই ক্রয় মূল্য ইনটু 100। না, ওখানে 100 আমি শতকরা ভাগ করছি তো। তাহলে এই দুটো ফর্মুলা মনে রাখতে হবে। তাহলে ক্ষতি যেমন লাভের লিখলে ডেফিনেশনটা, ক্ষতির ডেফিনেশনটা লিখবে একটি দ্রব্য বিক্রয় করে ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপরে শতকরা যত ক্ষতি হয় তাকে ক্ষতির শতকরা হার বলে। লিখে দেবো না লিখবো না? লিখে দিলে সুবিধা হবে। তাহলে বলছে ক্ষতির হার হবে একটি দ্রব্য বিক্রি করে ক্ষতি হলে ক্রয় মূল্যের ওপর শতকরা যত ক্ষতি হবে, ক্রয় মূল্যের ওপর শতকরা যত ক্ষতি হয় যত হবে অ্যাকচুয়ালি ক্ষতি হয়, হ্যাঁ, তার হিসাবেই তার হিসাবকে ক্ষতির শতকরা হার বলবো। ক্ষতির শতকরা হার। বোঝা গেল? তাহলে এখান থেকে কটা ফর্মুলা এলো?
দুটো এলো। এরপরে যে ধরো কোনো জিনিস কিনতে গেলে বলছে 30% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বা 40% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, বা 50% ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। মানে ছাড় বলতে তুমি কি বুঝবে? পার্সেন্টেজ কেন? ধরো তোমাকে বললো কোনো জিনিসের দাম লেখা আছে 350 টাকা, বলছে তোমাকে 10% ছাড় দেওয়া হবে, তাহলে তোমার বিক্রয় মূল্য কত হবে? মানে ছাড় কখন হচ্ছে? যেইটা ধার্য মূল্য আছে, মানে উৎপাদন মূল্য থেকে যেটা বেশি দাম লেখা আছে। মানে ধরো যেটা 250 টাকা তৈরি করতে খরচ হলো, ধার্য মূল্য কি হয়? কোন দ্রব্যের ওপর ধার্য মূল্য ডেফিনেশন কি বললাম? যে কোনো দ্রব্য যে দামে বিক্রি করা হবে সেই দামটাই দ্রব্যের ওপরে বা গায়ে লেখা থাকে, তাকে ধার্য মূল্য বলে। তাহলে যেই দামটা লেখা আছে তার উপর 30% বা 10% বা 20% এরকম ছাড় বলছে, ডিসকাউন্ট বলছে। তার মানে ধার্য মূল্যের ওপর যত পার্সেন্ট, শতকরা যত পার্সেন্ট লেখা থাকবে, মানে বা ধার্য মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি হলে তখন তাকে কি বলা হবে? মূল্যে ক্রেতাকে বিক্রি করলে বিক্রেতা যে পরিমাণ মূল্য কম নিলেন তাকেই ওই দ্রব্যটি ছাড় বলা হয়। তাহলে আমি লিখি এখানে ডেফিনেশনটা। ছাড় মানে হচ্ছে 30 টাকা দাম লেখা আছে, যে দোকানদার তোমাকে সেটা 25 টাকা বিক্রি করলো, তার মানে তুমি দেখতে পেলে কি সে তোমাকে 5 টাকা ডিসকাউন্ট দিল, 5 টাকা কম নিল। তাহলে 5 টাকাটা যেটা কম নিল সেটাই হচ্ছে তোমার ছাড়। এবার ওটাকেই তুমি যখন শতকরা হিসাব করবে তখন তোমার কি হবে? ছাড়ের হার। হ্যাঁ, তার মানে ছাড় ইকুয়ালস টু, আগে ডেফিনেশনটা দেখে নাও, যে কোনো একজন বিক্রেতা কোনো একজন দ্রব্য বিক্রেতা ধার্য মূল্য অপেক্ষা কম নিলে, ধার্য মূল্য অপেক্ষা কম নিলে যা মূল্য আছে ধার্য মূল্য অপেক্ষা কম নিলে বা কম মূল্যে, লেখো কম মূল্যে ক্রেতাকে বিক্রি করলে কি দাঁড়াচ্ছে? বিক্রেতা যে পরিমাণ মূল্য কম নিল, ঠিক আছে, যে পরিমাণ মূল্য কম নিলেন তাকে ছাড় বলা হচ্ছে। তার মানে ছাড় ইকুয়ালস টু কি দাঁড়াবে? তাকে ছাড় বলে। মানে ছাড় ইকুয়ালস টু কি দাঁড়াচ্ছে? ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। হ্যাঁ, ছাড় ইকুয়ালস টু দাঁড়াচ্ছে ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য, যা দাম লেখা রয়েছে তার থেকে কম দামে বিক্রি করছে, মাইনাস বিক্রয় মূল্য। বোঝা গেল? তাহলে এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ছাড় ইকুয়ালস টু ধার্য মূল্য মাইনাস
বিক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে এইটাই ফর্মুলা থেকে বিক্রয় মূল্য ইকুয়ালস টু কি দাঁড়াবে? বিক্রয় মূল্য ইকুয়ালস টু, হ্যাঁ, ধার্য মূল্য মাইনাস ছাড়। ওকে, আর তাহলে ধার্য মূল্য কি দাঁড়াবে? ছাড় প্লাস বিক্রয় মূল্য। তাহলে সবকটা ফাইনাল ফর্মুলা গুলো লিখে রাখছো? হ্যাঁ, এটা লিখে নাও। হয়েছে? এবারে ছাড়ের হার কি হবে? তার মানে এখানে ছাড় ইকুয়ালস টু দাঁড়ালো ধার্য মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তার মানে ছাড় ধার্য মূল্যের সঙ্গে ধার্য মূল্য দিয়ে ডিভাইড করতে হবে। ছাড়ের হার, না, ছাড় বাই ধার্য মূল্য ইন্টু 100, এটাই হবে ছাড়ের হার। মানে ছাড়টা কার উপর উঠছে? যেটা দেয়া রয়েছে তার তার উপর আসবে। মানে হচ্ছে আমি ডেফিনেশন লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, ধার্য মানে যত টাকা ছাড় হচ্ছে, যখন 5 টাকা ছাড় হচ্ছে, 5 টাকা বাই ধার্য মূল্য 30 টাকা ছিল, তাহলে 5/30 ইন্টু 100 হবে, তাই তো? তাহলে সেটাই হবে কি ছাড়ের হার, মানে যেটাকে পার্সেন্টেজ বলা হচ্ছে বা শতকরা হার। মানে একটি দ্রব্য বিক্রি করার সময় বিক্রেতা ক্রেতাকে ধার্য মূল্যের উপর যত ছাড় দিচ্ছে বা দেন, ধার্য মূল্যের উপর সেই ছাড়ের শতকরা হিসেবেই ছাড়ের হার বলে। লিখে দেবো? মানে ছাড়টা কার উপর হবে? ধার্য মূল্যের উপর হবে। আর লাভের হার কার উপর হচ্ছিল? হ্যাঁ, মানে লাভের হার ক্রয় মূল্যের উপরে হচ্ছিল। আর ক্ষতির হার কি হবে? সেটাও ক্রয় মূল্যের উপরে। বোঝা গেল? সমতুল্য ছাড় মানে এরপরের পয়েন্ট, এটা কি ডেফিনেশনটা লিখতে হবে ছাড়ের হারের? না, এবার এবার হচ্ছে তোমার সমতুল্য ছাড়। মানে সমতুল্য ছাড় বলতে, মানে ধরো কোনো দ্রব্যের ওপর প্রথমে 5% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 10% ডিসকাউন্ট দিয়েছে, তারপর 20% ডিসকাউন্ট দিয়েছে, মানে তাহলে টোটাল ডিসকাউন্ট তাহলে কত হলো? হুম 20%। হ্যাঁ, তাহলে এইটার জন্য মানে যেটাকে বলে সমতুল্য, মানে দুই বা ততোধিক পর্যায়ক্রমে ছাড়কে একটি একক ছাড়ে প্রকাশ করলে যে ছাড় পাওয়া যায় তাকে সমতুল্য ছাড় বলে। আমি এখানে ডেফিনেশনটা লিখে দিচ্ছি। কোন দ্রব্য মানে দুই বা ততোধিক কি বলছি, পর্যায়ক্রমে ছাড়কে একক ছাড়ে প্রকাশ করলে
যে ছাড়টি পাওয়া যায় পাওয়া যাবে তাকে সমতুল্য ছাড় বলে। বোঝা গেল? এটা লেখার দরকার নেই, কারণ এগুলো সবই তুমি তো পাবে। হয়েছে? তার মানে ফর্মুলাটা কি দাঁড়ালো? ধরো কোনো বস্তুর ওপর প্রথমে x% ছাড় দিয়েছে, তারপর y% ছাড় দিয়েছে, তার মানে দুবার ছাড় দিচ্ছে। তার মানে সমতুল্য ছাড় কত হবে? ফর্মুলা তখন হবে x প্লাস ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই বাই 100 এত পার্সেন্ট। এটাকেই বলবে সমতুল্য ছাড়। বোঝা গেল? যদি তিনটে থাকে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই এক্স ওয়াই জেড বাই কি হবে? বাই 100, আবার ওর সাথে প্লাস এক্স ওয়াই জেড বাই 10,000। তিনটে দিয়ে হবে না, সাধারণত দুটো দিয়েই থাকে। বা এরকম ভাবে ভাবতে পারো, ধরো কোনো কোনো কিছুর দাম ছিল 100 টাকা, 10% ছাড় দিল, তার মানে কত টাকায় আসলো? কত? 10% মানে 100 টাকার মানে 10 টাকা কমে যাচ্ছে, তাহলে 90 টাকা। তার উপরে আবার 5% ছাড় দিল, তাহলে কত টাকা হবে? হ্যাঁ, তাহলে ওরকম ভাবে পর্যায়ক্রমে পরপর করতে পারো। আবার তিনটে দিয়ে থাকলে মানে এক্স ওয়াই জেড যদি থাকে, তাহলে এরকম যদি এক্স ওয়াই পার্সেন্ট, এক্স ওয়াই পার্সেন্ট, জেড পার্সেন্ট, মানে তিনবার ছাড় হচ্ছে, তখন ফর্মুলাটা হয়ে যাবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস, হ্যাঁ হ্যাঁ মাইনাসই তো আছে, মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স বাই 100। ওকে, প্লাস এক্স ওয়াই জেড জেড বাই 10,000। এত বড় ফর্মুলাটাকে মনে রাখতে পারো, নাও মনে রাখতে পারো। তখন একটাই নিয়ম হচ্ছে, প্রথমের যত পার্সেন্ট ছাড় বলেছে সেইটা ছাড় করে বিক্রয় মূল্যটা ক্যালকুলেট করলে, ছাড় দেওয়ার পর কততে বিক্রয় হলো, তার উপর আবার যত পার্সেন্ট বলবে সেটাকে ক্যালকুলেট করবে, তারপর আবার মানে তিনবার করতে হবে তখন। বোঝা গেল? লিখে নাও। এবার বই থেকে অঙ্ক করতে দেবো।